দেখুন বন্ধুরা কত বড় আম, মাশাল্লাহ। হয়তো এগুলি এক একটা 1 কেজির উপরে হবে। এগুলো হচ্ছে কিউজি আম। এগুলি সাইজ খুব বড় হয়, দেখতে খুব সুন্দর। এই দেখুন আমটাকে সুন্দর, এটাকে পেরে ফেলি। ও রে, সুস্বাদু মিষ্টি আম। এটা খেলে খুব ভালো লাগবে আশা করি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্ধুরা, অনেকদিন পর আজ ভিডিও করতে চলে আসলাম ছাদ বাগানে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে আমাদের ছাদ বাগানটা ঘুরিয়ে ঘুরে দেখাবো এবং দেখাবো বিভিন্ন রকমের আম গাছ, সুস্বাদু আম গাছ। এগুলোতে কী কী আম ধরেছে সেগুলো আপনাদের জানাবো। বন্ধুরা, ভিডিওটি না টেনে আমাদের সঙ্গেই থাকবেন। তো চলুন বন্ধুরা। এগুলো পাকলে খুব সুস্বাদু হয়। আপনারা চাইলে আপনাদের ছাদে এসব ধরনের গাছ লাগাতে পারেন। ছোট্ট কি টবের মধ্যে চাইলে লাগানো যায়, তবে খুব যত্ন করতে হবে। প্রিয় বন্ধুরা, আপনারা এখন যে আমটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো। এই আমটা দেখতে যেমন সুন্দর এবং দেখতেও ব্যানানার মতো এবং খেতেও খুব সুস্বাদু। চাইলেই আপনারা এইসব ধরনের গাছগুলো কালেক্ট করে আপনাদের বাড়ির ছাদে বা উঠানে লাগাতে পারেন। বন্ধুরা, এটা হচ্ছে আম্রপালির চারা। দেখুন, এটা সাইজ একটু ছোট। এটা ছোট সাইজের চারা দেখতে পাচ্ছেন, তবে এই আমগুলি খুবই সুস্বাদু, খুব টেস্ট। দেখুন, আরো কয়েকটাই ধরেছে এই গাছটাতে আম্রপালির চারা। এটা হচ্ছে আম্রপালি হয় ভালো এখানে। বন্ধু, চাইলে আপনারা আপনার বাসায় ছাদ খালি না রেখে এভাবে গাছ লাগাতে পারেন। আসলে আপনাদের ভালো লাগবে, কারণ এসব ধরনের গাছগুলো খুব সুন্দর এবং এই বাড়িতে অক্সিজেনের পাশাপাশি আপনাদেরকে মিষ্টি ফলের একটি স্বাদ দিবে এখানে। বন্ধুরা, এটি হচ্ছে সেই বিখ্যাত মিয়াজাকি আম, যেগুলো আপনারা বাড়ির ছাদের টবে দেখতে পাচ্ছেন। আসলে আমগুলি খুবই সুস্বাদু এবং দেখতেও খুব সুন্দর। দেখুন, গাছের গোড়ায় কি পরিচর্যা করা হয়েছে। এখানে বিভিন্ন ধরনের পাতালতা ফেলে রাখা হয়েছে, যাতে এগুলো পচে পরবর্তীতে ভার্মিকম্পোস্ট সার তৈরি হয়। আর এসব গাছ লাগাতে হলে তেমন যত্ন করতে হয় না, শুধু মাঝে মধ্যে সামান্য সার আর হচ্ছে শাকসবজি পচা এগুলো দিলেই হয়ে যায়। দেখুন বন্ধুরা, কত বড় আম, মাশাল্লাহ। হয়তো এগুলি এক একটা 1 কেজির উপরে হবে। এগুলো হচ্ছে কিউজি আম। এগুলি সাইজ খুব বড় হয়, দেখতে খুব সুন্দর। দেখুন বন্ধুরা, আমার হাতের চেয়েও বড় দেখা যাচ্ছে এগুলি। মাশাল্লাহ, এগুলো খুব সুন্দর। এই দেখুন, এখানেও আছে কিছু আম, বেশ বড় সাইজের আম। এগুলি দেখতে পাচ্ছেন আপনারা। বন্ধুরা, এই হচ্ছে মালটা গাছ। এগুলো মালটা খুবই মিষ্টি। এটাকে বলা হয় বাড়ি মালটা। দেখুন, এখানে একটা পয়সার ছাপ দেওয়া আছে। এগুলো হচ্ছে বাড়ি মালটা, দেখতে পাচ্ছেন খুব সুন্দর গাছগুলি। আর বর্ষার পানি পেয়ে, বৃষ্টির পানি পেয়ে গাছগুলি আরও সতেজ হয়ে উঠছে। খুব সবুজ দেখা যাচ্ছে গাছগুলি। এটা হচ্ছে করম চা, যদিও বেশ টক। এগুলো আমি খাই না, বেশ টক হয় এগুলি। দেখতে পাচ্ছেন গাছটা কত সুন্দর। এটা হচ্ছে থাই আমড়া গাছ। এখানে 12 মাসে প্রায় আমড়া ধরে। দেখুন, এখানে এটাকে বোল বলা হয়, বা এটাকে বলা হয় আমড়ার মুকুল। দেখেন, আমড়ার মুকুল হয়েছে এখানে, বেশ সুন্দর। এখান থেকে আমরা আসবে। অন্যান্য সময় এখানে আমরা থাকে প্রায়, কিন্তু এখন নাই, হয়তো খাওয়া হয়ে গিয়েছে। এটা হচ্ছে আনার গাছ। দেখুন, এখানে আনার ধরে আছে, বেশ সুন্দর আনার। এই দেখুন, এখানেও একটা আছে আনার হয়ে আছে এখানে। এই দেখুন, বেশ সুন্দর।
এই দেখুন বন্ধুরা কি সুন্দর সুন্দর আম হয়েছে। এগুলো হচ্ছে আচ্ছা, এখানে কিছু সবজি গাছ লাগানো হয়েছে। দেখুন এটা তো পুঁশাক গাছ। এখান থেকে 12 মাসই পুঁশাকের ডাঁটা খাওয়া যায় দেখুন। আর এখানে রয়েছে পুঁশাক গাছ, দেখুন সুন্দর হয়ে আছে। এখানে রয়েছে একটি চাল কুমড়া গাছ, দেখুন সুন্দর। বন্ধুরা এটা হচ্ছে একটা এলাচি গাছ, দেখুন মশলা জাতীয় গাছ, এটাও ছাদে আছে। এটা হচ্ছে বেগুন গাছ, দেখুন বেগুনে ফুল আসছে, এখন বেগুন ধরে নাই অবশ্য। বন্ধুরা দেখুন বাড়ির উঠানের গাছ, সুন্দর আম্রপালি ধরে রয়েছে। এখানে প্রচুর পরিমাণে আম ধরে আছে মাশাআল্লাহ, খুব সুন্দর। আর এই গাছের আমগুলো খেতে খুবই সুস্বাদু, খুবই মিষ্টি, যেটা আপনারা না খেলে বুঝতে পারবেন না। তো প্রতি বছরই আমরা এখান থেকে আম পেড়ে খেয়ে থাকি, খুব সুস্বাদু হয়। এটা একটা কামরাঙ্গা গাছ, এই কামরাঙ্গাটা বেশ মিষ্টি, এটাকে বলা হয় থাই কামরাঙ্গা। সবসময় এটা কামরাঙ্গা হয়, 12 মাস বলতে পারেন। দেখুন গাছটা খুব সতেজ হয়েছে, বর্ষাকালে সবগুলো গাছই প্রায় সুন্দর হয়ে যায়। বন্ধুরা চাইলে আপনাদের বাড়ির ছাদ আপনারা খালি না রেখে এরকম ধরনের গাছপালা লাগাতে পারেন, এতে আপনাদের অক্সিজেনের চাহিদা পূরণ হবে এবং পুষ্টির চাহিদাও পূরণ হবে, আর খেতে পারবেন সুস্বাদু তাজা ফল। এটা হচ্ছে লেবু গাছ, কাগজি লেবু, দেখুন এগুলোর খুব রস হয় আর খুব ঘ্রাণ। আর লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, সেটা আপনারা জানেন। এটা হচ্ছে পেয়ারা গাছ, দেখুন সুন্দর পেয়ারা গাছ। এটা হচ্ছে কাঁঠাল গাছ, দেখুন বন্ধুরা এটা হচ্ছে কলবের কাঁঠাল গাছ, কলবের চারা। এটাতে কাঁঠাল আসে, প্রায় সময় আছে, প্রতি বছরই কাঁঠাল আসে, এবার হয়তো আসে নাই। দেখুন বন্ধুরা এগুলো হচ্ছে চুই ঝাল গাছ, এগুলোই আসলে অনেক জায়গায় রান্না করে খায়, সব জায়গায় খায়, খুব জনপ্রিয়। আর এগুলো হচ্ছে গোস্তের সঙ্গে রান্না করলে বেশি মজা হয়। মধু মধু রসমালাই রসমালাই, ওই কাঁচা আম মিষ্টি আম মিষ্টি আম, ওই কিরে মধু মধু রসমালাই।